অন্নপূর্ণা ভাণ্ডার অথবা অন্নপূর্ণা যোজনার স্টেটাসে যখন আপনি চেক করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি অথবা আপনার শো হতে পারে অ্যাপ্লিকেশান সাবমিটেড আন্ডার প্রসেস অথবা আপনার অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস এমন শো হতে পারে। ম্যাক্সিমাম আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কারণ অনেকেরই কিন্তু অ্যাপ্লিকেশানটি রিজেক্ট করে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু সেটি স্টেটাস চেঞ্জ হয়ে যাওয়ার পর আন্ডার ইনকোয়ারি শো হচ্ছে। এখন বলি আপনারা কিভাবে আন্ডার ইনকোয়ারিটাকে ঠিক করবেন অথবা আপনি কিভাবে টাকা পাবেন। আপনি কি ফর্মে কিছু ভুল করেছিলেন তাই জন্য আন্ডার ইনকোয়ারি আছে, আপনি ফর্মটি কিভাবে ঠিক করবেন সব কিছু এই ভিডিওটাকে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথম বলে রাখি, আমি টোটাল অ্যাপ্লিকেশান করেছিলাম, মানে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিকেশান টোটাল 4টি সাবমিট করেছিলাম। চারজনের টাকাই পেয়ে গেছে প্রথম, মানে ওর কোনো প্রবলেমই আসেনি, প্রথমবারই টাকা পেয়ে গেছিলো। ঠিক আছে, তো চলুন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে ফর্ম ওপেন করব, যে আমি অনলাইনে ফর্মে যে অপশানগুলো সিলেক্ট করেছিলাম আপনারাও কি সেই অপশানগুলো সিলেক্ট করেছিলেন। আপনারা দেখবেন, যদি আপনাদের ভুল থাকে তো অবশ্যই আপনারা ভুলটি ঠিক করতে পারবেন। সেটি কিভাবে করবেন বলে দেবো। তো চলুন প্রথমে আমি ফর্মটি ওপেন করি, কি আপনাদেরকে দিতে হবে সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশানটি আমি ওপেন করলাম ফর্মটি। তো দেখুন এই যে অন্নপূর্ণা যোজনার এনার জন্য আমি অ্যাপ্লাই করতে চাইছি। তো এনার ফর্মে কি আমি ফিল আপ করেছিলাম, আপনারা কি করেছিলেন, যদি ভুল করে থাকেন আপনারা দেখুন সঠিক দিক। এই দেখুন অ্যাডাল্ট সিলেক্ট করেছিলাম, নাম সেটি নাম দিতে হবে, এই যে রিলেশন আপনারা জানেন, তারপরে ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, এই যে ক্যাটাগরি এই জায়গাটায় ক্যাটাগরি আপনারা কি আছেন। ঠিক আছে, জেনারেল থাকে জেনারেল, ওবিসি, এসটি, এসি, তো ইউকে দিতে পারেন আপনারা যে জেনারেল থাকেন। তারপরে এই জায়গাটায় আপনাদের ধর্ম অথবা আপনারা কোন ধর্মের সেটি আপনারা দিতে পারেন। ঠিক আছে, যেমন হিন্দু, ঠিক আছে, এই জায়গাটা দিবেন। তারপর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে। তারপরে ডিসেবিলিটি স্টেটাস, সেটা আপনারা ইয়েস অর নো আপনারা দিবেন। এটি কিন্তু আপনারা দেখুন আমি এইরকমভাবে ফিল আপ করেছিলাম, আপনারা যদি কিছু ভুল করে থাকেন আপনারা দেখে নিন। ঠিক আছে, তো এই যে আধার কার্ড নম্বর, তারপরে এপিক নাম্বার, ঠিক আছে, এপিক এই সব ডকুমেন্টস আপলোড করার সময় আপনাদের এই যে বিধানসভার নাম, পার্ট নম্বর, তারপরে কিন্তু নেক্সট করার পরে এই যে দেখুন হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে সেটি গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট, স্বাস্থ্যসাথী থাকলে স্বাস্থ্যসাথী, সেটি ইউআরএ নাম্বার দেওয়ার পর আবার নেক্সট। ঠিক আছে, এই যে আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে এই যে দেখুন ইনকাম ট্যাক্স, ঠিক আছে, ইনকাম ট্যাক্স নো, প্যান কার্ড নাই বলে নো করেছিলাম। ঠিক আছে, আপনার থাকলে ইয়েস করেছিলেন অবশ্যই। তারপরে কাজ কি করে দেখুন, কাজ আপনি যে হিসাবে দিতে পারেন, আদারওয়াইজ আমি যেমন আদার্স দিয়েছিলাম। ঠিক আছে, সেটা আপনারা দিতে পারেন যেটা ইচ্ছে। তারপরে এই জায়গাটা পড়াশোনা জানে না বলে পড়াশোনা দিইনি। ঠিক আছে, তারপরে এমপি এমএলএর সাথে কোনো যুক্ত আছে কি না, ঠিক আছে, সেটি নো। আর গভর্নমেন্ট পেনশন নো, জিএসটি নো করেছিলাম। ঠিক আছে, তারপরে নেক্সট করার পর সিএতে, তো নো করেছিলাম, এই দুটোই নো করেছিলাম। তারপরে কিন্তু আমি নেক্সট করেছিলাম। তারপরে এই জায়গাটায় মেন ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। এই জায়গাটায় যদি আপনারা আই অ্যাম নট, তো আপনারা এই জায়গাটা যদি সিলেক্ট করে থাকেন তাহলে আপনারা কিন্তু পাবেন না। আপনারা যদি ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এই জায়গাটা ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই আপনারা পাবেন। তারপরে ডিবিটি, এই ডিবিটির মাধ্যমে আপনাদের কিন্তু যদি নো করে থাকে তাহলে কিন্তু আপনারা টাকা সমস্যা হতে পারে। এই জায়গাটা কিন্তু আপনারা ইয়েস করেছিলাম। ঠিক আছে, আমি বলছি আমি যেভাবে করেছিলাম কিন্তু টাকা পেয়ে গেছে সবাই। ঠিক আছে, 4জনকে দিয়েছি, 4জনই পেয়ে গেছে। তারপর নিচে লেখা আছে দেখুন অ্যাড আদার্স স্কিম, আপনি কি কোনো স্কিম পেতেন এই জায়গাটা অ্যাড অপশানে কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, কেননা আপনি পেতেন লক্ষ্মী ভাণ্ডার। ঠিক আছে, সেই জায়গাটা আপনাকে লক্ষ্মী ভাণ্ডার লিখতে হবে। ঠিক আছে, এই যে দেখুন লক্ষ্মী ভাণ্ডার চলে এসেছে, লক্ষ্মী ভাণ্ডার লিখতে হবে। তারপরে এই জায়গাটায় কিন্তু আপনাকে ইয়েস করতে হবে। এই যে দেখুন এই জায়গাটায় ওয়ান টু অপ্ট আউট, এই জায়গাটায় কিন্তু আপনাকে মাস্ট ইয়েস করতে হবে। এই জায়গাটা যদি আপনি ইয়েস না করেন তবে কিন্তু আপনার টাকা পাওয়ার সমস্যা হতে পারে। আমি এগুলো দিয়েছিলাম, তারপরে কিন্তু এক চান্সে টাকা পেয়ে গেছিলো। আমি যেগুলো আপনাকে দেখালাম সেগুলো কিন্তু আমি দিয়েছিলাম আর এক চান্সে টাকা পেয়ে গেছিলো। আপনি কি ভুল করেছেন অবশ্যই আপনি কমেন্ট করে বলুন। আমি যেগুলো অ্যাপ্লাই করলাম, যেগুলো অপশান চুজ করলাম সেগুলো কি আপনারা চুজ করেছিলেন, তো অবশ্যই আপনারা কমেন্ট করে বলুন। যদি আপনারা কিছু ভুল করে থাকেন অবশ্যই কমেন্ট করে বলুন কি ভুল করেছিলেন আর কিভাবে ঠিক করবেন। আপনাদের পঞ্চায়েত অফিস অথবা পৌরসভাতে গিয়ে আপনাদের এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি গিয়ে আপনারা দেখাতে পারেন। তারপরে ইনকোয়ারি অফিসার থাকবে, দেখুন আপনার পঞ্চায়েত অফিসের যে যতগুলো মহিলা অ্যাপ্লাই করেছিল সব কন্ট্রোল কিন্তু ওনার কাছে আছে, ডেটা আছে, উনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এডিট করতে পারবেন।
ঠিক আছে। আপনার পৌরসভা এলাকা যদি থাকে তো পৌরসভা এলাকাতে যান, ঠিক আছে, যদি থাকেন তো, অথবা পঞ্চায়েত এলাকায় থাকলে পঞ্চায়েতে যান। তো আপনারা গিয়ে কিন্তু আপনারা এডিট করতে পারেন যদি কিছু ভুল দিয়ে থাকেন। তো দেখিয়ে দিলাম আমি কী কী দিয়েছিলাম ফর্মে। আপনারা যদি ঠিকঠাক দিয়ে থাকেন তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু এই সমস্ত অপশানগুলো দিয়েছিলাম, তাই জন্য আমি কিন্তু আমার কিন্তু সবাই টাকা পেয়ে গেছিলো। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি পুরো ইনফরমেটিভ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, পেজটিকে ফলো রাখবেন। আপনাদের কী প্রবলেম হচ্ছে কমেন্ট করে বলুন, আমি নেক্সট ভিডিওতে আবার ভিডিও বানিয়ে বলে দেবো। তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন।